বঞ্চনাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। মানুষকে বঞ্চনা করে রাখো, মানুষকে অশিক্ষিত করে রাখো, মানুষকে অন্ধকারের মধ্যে রাখো, মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে, আমার উপর বিশ্বাস করবে। সেই জায়গাটা থেকে দূরে সরে এসে আমাদের সরকার কৃষি এবং খাদ্য দপ্তর যৌথভাবে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে আমাদের তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা বলিষ্ঠ সিদ্ধান্ত ক্রমে এই ধান প্রকিউরমেন্ট আমরা জারি রেখেছি এবং যতদিন আমাদের সরকার থাকবে আমাদের এই ধান প্রকিউরমেন্ট সেখানে চলবে, সেটা বন্ধ হবে না। যাতে মান্দায় কৃষককে জিরানিয়া এখানে মাধববাড়ি আসতে না হয়, মান্দাইতেই যেন সে ধানটা বিক্রি করতে পারে, তার গাড়ি ভাড়া দিয়ে এখানে আসতে হবে না, তার প্রফিটটা যেন আরো বৃদ্ধি পায়, সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। আগামী দিনে আরো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে খাদ্য দপ্তর, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর আমরা কাজ করব। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে এই সিস্টেমটা যেন আমরা জারি রাখতে পারি এবং সরকারের যে বা দপ্তরের যে লক্ষ্যমাত্রা 50,000 এমটি, সেটা আপনারা আমরা অ্যাচিভ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখানে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এর তরফ থেকে ধান প্রকিউরমেন্ট সেন্টার সেখানে প্রতিবারই আয়োজন করা হয়ে থাকে। খাদ্য দপ্তরের কর্মীরা এখানে থাকবেন, অফিসাররা, আধিকারিক। কারোর সঙ্গে অভদ্র ব্যবহার যেন না করা হয় কৃষকদের বন্ধুদের সাথে, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কৃষক বন্ধুরাও ধৈর্যের পরিচয় দেবেন, কারণ বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে তারা আসছে, হয়তো সকালবেলা এসছে, দুপুর গড়িয়ে গেছে, তাদের ধান এখনো ক্রয় হয়নি। আমাদের ম্যান পাওয়ারের সেখানে অনেক অভাব রয়েছে, শর্টেজ রয়েছে। তারপরও দুদপ্তর যৌথভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সিস্টেমকে। আপনারা সবাই তারই ধারক বাহক হিসেবে আগামী দিনে কাজ করবেন এই আশা রেখে